গুড মর্নিং ফ্রেন্ড। আর আজকে তারিখ হচ্ছে 27শে জুলাই 2025। সকাল কিন্তু এখন বাজে 7:30। আর 7:30টার সময় কিন্তু আমাদের ওনারা অলরেডি সার্ভ করে গেছেন চা, একদম ভর্তি গ্লাসে চা, তার সাথে কিন্তু মেরি বিস্কুট। আর ওয়েদারের কথা যদি বলি, আজকে কিন্তু দারুণ ওয়েদার, যেটা আমি চাইছিলাম। মানে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু পাহাড়ে এসে বৃষ্টিটা বেশি পছন্দ করি, সেটা কিন্তু আজ পেয়েছি। রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। চলো তোমাদের একটু বাইরেটা একটু দেখিয়ে দিই। এখন বাইরের দিকটা কিন্তু আজ কিন্তু আরও বেশি ভালো লাগছে, কারণ বৃষ্টি হওয়াতে না পুরো জায়গাটা মানে সবুজ, আরও সবুজ হয়ে গেছে আজকে। দেখো দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে খুব। আজকে কিন্তু বৃষ্টিতে কিন্তু ভিজবই আমি। এত সুন্দর ওয়েদার, আর এই রকম বৃষ্টি, আর এই রকম পাহাড়, এই রকম কটেজ, বলবো তোমাদের দারুণ লাগছে, দারুণ। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে ভিজি আমি বৃষ্টিতে। সময় কিন্তু এখন 9:44, আর আমরা কিন্তু যাচ্ছি এখন ব্রেকফাস্টের জন্য। 7:30টার সময় আমাদের রুমে চা দিয়ে গেছিলো, 9:45 বাজে। এখন কিন্তু ব্রেকফাস্টের জন্য আমরা এই যেটা ওনাদের রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এরিয়া আছে সেখানে যাচ্ছি। বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, অনবরত বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু আসতে হচ্ছে। তো দেখা যাক আমাদের কি সার্ভ করে। তো চলে এসেছি কিন্তু আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কিন্তু দেখো ওনারা দিয়েছেন খুব সুন্দর পরোটা, তার সাথে আলুর দম, আর কিন্তু ডিম সেদ্ধ। তো ব্রেকফাস্ট কিন্তু জবরদস্ত। চলো ব্রেকফাস্টটা শেষ করি। খুব সুন্দর কিন্তু, আলুর দমটাও সুন্দর, পরোটাটা বেশ সুন্দর লাগছে খেতে। তার সাথে কিন্তু আরেকটা নতুন জিনিস অ্যাড হয়েছে, দেখো ফ্রুট, ওনারা ফ্রুট দিয়ে গেলেন। তো আজকের ব্রেকফাস্ট কিন্তু একদম জমজমাট। সময় কিন্তু এখন 10:11, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, পেমেন্ট কমপ্লিট। আর আজকে আমি বলে দিই আজকে আমরা কোথায় যাব। আজকে আমরা যাব, এখান থেকে যাব গোপালধারা টি গার্ডেন, ওখান থেকে মিরিক, মিরিক থেকে কিন্তু শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আমরা কিন্তু মালদা পৌঁছাবো। তো আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে, যেটা 5:40 ছাড়বে, আর 10:10 মালদা, মানে 10:30টার মধ্যে রাত্রি আমরা মালদায় পৌঁছে যাব। সত্যি কথা বলতে এই এত সুন্দর একটা লোকেশনকে ছেড়ে আজকে যেতে কিন্তু আমার একদম মন করছে না। মনে হচ্ছে আজকের দিনটা এখানে স্টে করে যাই, কিন্তু কোনো উপায় নেই, আজকে তো যেতেই হবে। বৃষ্টি হচ্ছে, ওয়েদার সুন্দর, সব কিছুই ঠিক, একদম পারফেক্ট ম্যাচ কিন্তু এখানকার জন্য একদম, কিন্তু তবুও যেতে হবে। তো চলো গাড়িকে ফোন করলাম, ড্রাইভার বললো 10 মিনিটের মধ্যে আসুক, তারপর আমরা বেরিয়ে পড়ি। আর ততক্ষণ তোমরা কিছু এখানকার সিনেম্যাটিক দেখে নাও। আমরা তো গেছিলাম খুব খারাপ রাস্তা দিয়ে, আজকেও কিন্তু প্রায় একই ধরনের রাস্তা। দেখো রাস্তার কন্ডিশন একবার দেখো খালি। আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়লাম, আর গাড়ি কিন্তু ওই দেখো উঠছে উপরে, ওই দেখো। সময় কিন্তু এখন 11:05, আর আমরা কিন্তু গোপালধারা টি গার্ডেন থেকে প্রায় ধরো 3 কিলোমিটার দূরে আছি। কিন্তু রাস্তার কথা যদি বলি, প্রচণ্ড কিন্তু খারাপ রাস্তা, মানে কল্পনা করতে পারবে না তোমরা, এতটাই খারাপ রাস্তা। তার সাথে কিন্তু রাস্তা কিন্তু খারাপও আছে। তো তোমরা যদি কেউ এখানে আসো, প্লিজ একটু সাবধানে আসবে। সময় কিন্তু এখন 11:10, তার সাথে সাথে দেখো 5 মিনিটের মধ্যে ওয়েদার কেমন চেঞ্জ হয়ে গেল। পুরো ওয়েদারটাই চেঞ্জ, পুরো মেঘে ঢেকে গেল জায়গাগুলো। এটাই তো পাহাড়ের বৈচিত্র্য, পুরোটা কিন্তু ঢেকে গেছে আকাশ। সেই সঙ্গে কিন্তু অফ রোড শেষ করে আমরা কিন্তু উঠে পড়েছি মিরিকের রাস্তায়। তার সাথে শুরু হয়ে গেছে কিন্তু এইরকম সিনিক রোড। তবে দেখো এই বৃষ্টির দিনে কুয়াশা মাখা ওয়েদার, আর এইরকম পাহাড়ের মধ্যে দিয়ে যেতে কার না ভালো লাগে।
আমরা কিন্তু চলে এসেছি গোপালধারা টি গার্ডেনের কাছে, কিন্তু দেখো ওয়েদারটা এতটাই ফগি হয়ে গেছে, তার সাথে কিন্তু বৃষ্টি পড়ছে, তো মনে হয় না আমরা যেতে পারবো। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ইচ্ছা ছিল এখানে ড্রোন শট নেওয়ার, কিন্তু যেতে পারবো না। কি লাগছে বলো, মানে এখান থেকে না জাস্ট ওই অবধি যেতে পারবো, ওই অবধি ব্যারিকেড আছে, ওই ব্যারিকেডের পর থেকে কিন্তু আর কোনো অ্যালাউ নেই, পারমিশন নেই। তো এই দেখো এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। ফগ কিন্তু পুরোটাতে ভর্তি, আমরা কিন্তু যেতে পারলাম না উপরে, মনটা কিন্তু খারাপ হয়ে গেল। সময় কিন্তু এখন 11:35, আর আমরা কিন্তু গোপালধারা টি গার্ডেন থেকে কিছুটা সময় কাটিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি মিরিক লেকের দিকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের মিরিক লেকের কাছে। আর সত্যি তো মিরিক থেকে যাওয়ার পথে আমরা এমন একটা জায়গাতে দাঁড়িয়েছি, চারিদিকে শুধু পাইন ফরেস্ট। আর একটা জিনিস তোমাদের দেখাই, ঠিক তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়টা, এটা কিন্তু পুরো নেপালের পার্ট। আর এই দেখো এটা হচ্ছে ঠিক এই যে নদীটা বয়ে যাচ্ছে, ওটা কিন্তু মেচি রিভার। আর এই পুরো পার্টটা এই পার্টগুলো এটা কিন্তু নেপালের পার্ট, মানে সামনে যে পাহাড়টা আছে সেটা কিন্তু নেপালের পাহাড়, আর এগুলো কিন্তু ইন্ডিয়ার পার্টটা এতটাই সুন্দর যে তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই জন্য দাঁড়িয়ে গেলাম। আর তার সাথে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখানকার ড্রোন শট তোমাদের কেমন লাগলো। তো চলো তোমরা ড্রোন শটটা এনজয় করো, আর আমরা ততক্ষণ কিছুটা দূর এগোই। আমরা কিন্তু মিরিক লেক থেকে বের হওয়ার পরে চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে, তো ভাবছি এখানে একটু আইসক্রিম নেই। বাটারস্কচ 40 রুপিস, স্ট্রবেরি 30 টাকা, বাটারস্কচ 40 টাকা। তো ঠিক একদম গেটের পাশেই কিন্তু এই দোকানটা। খুব ভালো। ও অবশ্যই কিন্তু জানাবে ড্রোন শটটা কেমন হলো। সময় কিন্তু এখন বিকেল 4টে বাজে, আর আমরা ঠিক এই কসমস মলের সামনে একটা হোটেলে আমরা কিন্তু আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। এখন কিন্তু আমরা যাব স্টেশনের দিকে, এখন আমরা এনজিপি যাব, গাড়ি আসছে। আমাদের ট্রেন কিন্তু 5:40 সময় কিন্তু এখন 10:10, আর আমরা কিন্তু চলে এসেছি মালদা টাউন স্টেশনে। এই হচ্ছে মালদা টাউন স্টেশন। তো ট্রেন কিন্তু রাইট টাইমই ছিল, আর এই জার্নিতে আমি কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে আমরা কোথায় গিয়েছিলাম, কি করলাম না করলাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা আর বাড়ালাম না, তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে এবং নেক্সট কোনো সিরিজে। চলো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড সেফ ড্রাইভ।